জীবনে আমরা সবাই কোনো না কোনো স্বপ্নের পেছনে ছুটে চলি, কিন্তু প্রায়শই দিনের শেষে সবকিছুই যেন ফাঁকা আর অর্থহীন মনে হয়। এমন অনুভূতি যদি আপনারও হয়ে থাকে, তবে আজকের গল্পটি আপনার জন্যই। গল্পটি শেষ পর্যন্ত দেখুন, কারণ হয়তো এটাই হতে পারে আপনার জীবনের সত্যিকারের সুখের চাবিকাঠি। একদা সবুজ পাহাড় আর স্বচ্ছ জলের নদী ঘেরা এক ছোট্ট গ্রামে বাস করত আবির নামের এক তরুণ। তার অদম্য মনোবল আর সাহসিকতার জন্য গ্রামের সবাই তাকে শ্রদ্ধা করত। যখনই কোনো কাজ অসম্ভব মনে হতো, আবিরই সবার আগে এগিয়ে যেত। হাত গুটিয়ে না নিয়ে সেই চ্যালেঞ্জ মোকাবিলা করত। কিন্তু আবিরের ভেতরে লুকিয়েছিল এক গোপন কষ্ট, যা কারোর চোখে ধরা পড়েনি। সে নিজেই অনুভব করত যে জীবনের সবকিছু অর্জন করার পরেও তার মনে এক অপূর্ণতার ছায়া রয়ে গেছে। সবকিছু ঠিকঠাক থাকলেও জীবনের কোথাও যেন এক অপূর্ণ অধ্যায় রয়ে গেছে, যা প্রতিদিন একটু একটু করে তার ভিতরটা কুড়ে কুড়ে খাচ্ছিল। এই অতৃপ্তি আর ভেতরের শূন্যতা থেকে মুক্তি পেতে আবির সিদ্ধান্ত নিল উত্তর খোঁজার। সে শুনেছিল ইউসুফ নামের এক জ্ঞানী বৃদ্ধের কথা, যিনি বনের ধারে একটি কুড়ে ঘরে থাকতেন। বলা হতো তার প্রতিটি কথা আয়নার মতো ছিল। মানুষ তার কাছে গেলে নিজেকে নতুনভাবে দেখতে শিখত। এক সকালে সাহস নিয়ে আবির রওনা দিল ইউসুফের কুড়ে ঘরের দিকে। সেখানে গিয়ে দেখল ইউসুফ শান্ত দৃষ্টি আর আন্তরিক হাসি নিয়ে একটা চেয়ারে বসে আছেন। গলায় হতাশাপূর্ণ স্বর নিয়ে আবির বলল, ইউসুফ দাদু, আপনার সাহায্য দরকার। আমি অনেক পরিশ্রম করি, সবকিছু অর্জন করতে চাই, কিন্তু কিছুতেই তৃপ্তি পাই না। দয়া করে বলুন, কিভাবে আমি সত্যিকারের সুখ খুঁজে পেতে পারি? ইউসুফ কিছুক্ষণ আবিরের দিকে তাকিয়ে রইলেন, তারপর বললেন, আমি তোমাকে সাহায্য করব, তবে আগে তোমাকে একটা সহজ কাজ করতে হবে। তিনি একটি পুরনো কাঠের বালতির দিকে ইশারা করে বললেন, এই বালতি নিয়ে 1 সপ্তাহ ধরে প্রতিদিন নদীতে যাবে, জল ভরবে এবং আমার কুয়ায় ঢালবে। তবে মনে রেখো, বালতিটি ফাটা। আবির অবাক হলেও পিছিয়ে গেল না। পরের দিন থেকে আবির সেই জ্ঞানী বৃদ্ধের কথা মতো সকালবেলা তপ্ত রোদে কাজ শুরু করল। কিন্তু বালতি দিয়ে অনেকটা পানি পড়ে যেত। কুয়োয় পৌঁছানোর আগেই বালতিটি প্রায় খালি হয়ে যেত। এইভাবেই প্রতিদিনই আবির কাজ করতে লাগল। তীব্র রোদ, কষ্ট আর অপূর্ণতার হতাশা তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। তবুও সে হাল ছাড়েনি, কারণ না বুঝেও সে কাজ চালিয়ে যাচ্ছিল। 1 সপ্তাহের শেষে হতাশাগ্রস্ত আবির শেষবারের মতো কুড়ে ঘরে ফিরে এলো। বালতিটি প্রায় খালি ছিল। দাদু, আমি ব্যর্থ, আমি ওটা ভরতে পারিনি, আবির বলল। কিন্তু ইউসুফ মুচকি হেসে বললেন, তুমি ব্যর্থ হওনি, বরং তুমি ঠিক তাই করেছো যা দরকার ছিল। এবার পেছনে তাকাও। আবির ঘুরে তাকালো, আর বিস্ময়ে তার চোখ বড় বড় হয়ে গেল। যে রাস্তাটা আগে শুকনো আর ধুলোময় ছিল, তা এখন ফুল আর সবুজ ঘাসে ভরে গেছে। এটা কি করে হলো? আবির অবাক হয়ে জিজ্ঞেস করল। ইউসুফ চোখে বিজ্ঞতার আলো নিয়ে বললেন, বালতির ফাটা অংশ দিয়ে যে পানি পড়ছিল, সেটাই পুরো শুকনো পথটিতে প্রাণ এনে দিয়েছে। এটাই হলো জীবন, আবির। আমাদের সবার মধ্যেই ত্রুটি আছে, এই ফাটা বালতিটির মতো। কিন্তু তাই বলে আমাদের চেষ্টা বৃথা হয়ে যায় না। সত্যিকারের সুখ লক্ষ্য অর্জনের মাধ্যমে আসে না, বরং আসে লক্ষ্য অর্জনের যাত্রাকে মূল্য দেওয়ার মধ্য দিয়ে। গন্তব্য নয়, পথে রেখে যাওয়া প্রভাবটা আজই আসল। সেই মুহূর্তে আবিরের ভেতরে কিছু একটা বদলে গেল। সে বুঝতে পারল, চাওয়ার সবকিছু না পেলেও জীবনের প্রতিটি পদক্ষেপে সে কোনো না কোনো প্রভাব রেখে গেছে। কোনো না কোনো জায়গায় সে সৌন্দর্য সৃষ্টি করেছে। আবির গ্রামে ফিরে এলো, সব প্রশ্নের উত্তর নিয়ে নয়, তবে এক নতুন হৃদয় আর এক নতুন উপলব্ধি নিয়ে। এই গল্পটি আমাদের এমন এক শিক্ষায় পৌঁছে দেয়, যা খুব গভীর আর জীবন বদলে দেবার মতো। আমরা অনেক সময় শুধু শেষ লক্ষ্য নিয়েই বেঁচে থাকি, ভাবি যখন বড় কিছু অর্জন করব তখনই সুখী হব। কিন্তু আবিরের মতো আমরাও ভুলে যাই যে আসল সৌন্দর্য লুকিয়ে আছে লক্ষ্য অর্জনের যাত্রায়। ফাটা বালতিটি আমাদের দুর্বলতা, ভুল আর জীবনের চ্যালেঞ্জগুলোর প্রতীক। হয়তো ফলাফল যেমনটা চেয়েছিলাম তেমনটা হয় না, তবু আমাদের প্রতিটি চেষ্টা কারো না কারো জীবনে আলো ছড়িয়ে দেয়। যদি এই গল্পটা আপনার হৃদয় স্পর্শ করে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, লাইক দিয়ে আমাদের সাহায্য করুন,
যেন এইরকম বার্তা আরও অনেক মানুষের কাছে পৌঁছতে পারি। আর এই ভিডিওটি শেয়ার করুন সেই প্রিয় মানুষটার সঙ্গে যাদের আপনি ভালো চান। ধন্যবাদ সবাইকে।